আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই যে দেখো সন্ধ্যাবেলা নামাজ পড়ে চা বসেছি চুলায়, আর মনে মনে ভাবতেছি কি করব সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। মেয়ে ওদিকে বলতেছি কিছু বানিয়ে দাও, আর এদিকে দেখি সাজিতে দুইটা রুটি রয়ে গেছে, মানে সকালবেলা রুটি বানানো হয়েছিল, স্কুল থেকে এসে নাস্তা খায় নাই, তো ভাবলাম এটা দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা বানিয়ে দেই। তুমি রুটি খাও নাই, তো সবসময় পরোটা খায়, সাদা রুটি দেখে খায়নি, তো সেই জন্য ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে দেই। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, চারপাশে অনেক ব্যাঙ, আর তারপরে ঝিঝি পোকা এগুলো ডাকতেছে, তেমন একটা শব্দ হইতেছে। ওইদিকে মেয়ে আবার ঘরে গান শুনতেছে। তো এই যে দেখো রুটিগুলাকে এখন আমি ছোট 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 করে কেটে নেব। তো এক হাত দিয়ে ক্যামেরা ভিডিও ধরা আর এক হাত দিয়ে কাজ করা কিন্তু খুবই কষ্ট, তারপরেও কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে, ভিডিও শেয়ার করতে ভালো লাগে তোমাদের সাথে, সেই জন্যই আমি ব্লগগুলো বানাই, তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না কারো মনে ভালো লাগে কিনা, যদি কারো মনে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে দেখো রুটিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিতেছি। তো এখানে একটু তেলটা বেশি দিতে হবে, কারণ রুটিগুলো আমি ভাজবো। তো এই ছোটো ছোটো কেটে নিছি, এগুলোকে একদম মুচমুচে করে আমি তেলে ভাজবো। অনেকে হয়তো কিছু ডান্তাজ করতেও পারো যে আমি কি বানাবো। তো এই যে আমরা সবসময় কিন্তু এই জিনিসটা বড় বড় হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খাই, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তো কম সময়ে আমি একটা শর্টকাট নাস্তা বানাইতেছি। তো এই যে দেখো আমি একদম লাল লাল করে যে ভেজে নিলাম, তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো চলো নামিয়ে নেই। তো এইভাবে করে আমি বাকিগুলোও কিন্তু ভেজে নেব। আর দেখো কালারটা কিন্তু সেই হয়েছে। তো এই যে দেখো মোটামুটি আমার ভাজা কিন্তু প্রায় শেষ। তো এখন আমি কি করব, এটার মধ্যে বাসায় মেয়োনিজ বানানো ছিল, হোমমেড, মানে বাসায় নিজেই বানাইছি। তো সেখান থেকে একটু এই যে মেয়োনিজ ছড়িয়ে দিলাম। তো চামচ দিয়ে দিতেছি, তেমন একটা ভালো হচ্ছে না। তো এই যে যাই হোক, নিজেদের মধ্যেই তো থাকবে, সেই জন্য এই যে মেয়োনিজ দিয়ে দিলাম সুন্দর করে। আর বাচ্চারা কিন্তু মেয়োনিজ খেতে খুবই পছন্দ করে, ছোট বড় সবারই পছন্দ। তারপরে যে একটু উপর থেকে টমেটো কেচাপে যে সুন্দর করে ছড়িয়ে দিলাম। জাস্ট শুধু একটু মাংস যদি ঘরে থাকতো রান্না করা, একটু উপর থেকে একটু মাংস ছড়িয়ে দিলে কিন্তু নাচুস হয়ে যেত। খুব কম খরচে একটা নাচুস, মানে তারপর মোটামুটি নাচুস হয়েছে, শুধু এখানে মাংসটাই পড়ে নাই, চিকেন। তো চিকেন ছাড়া এই যে দেখো ঝটপট রুটি দিয়ে নাচুস বানিয়ে নিলাম সন্ধ্যেবেলা। তো বেশ কিন্তু দেখতেও ভালো লাগতেছে, আর মেয়েরা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর এই যে চা হয়ে গেছে, ওইদিকে চাটা অনেকক্ষণ জাল হতে হতে একদম শুকায় গেছে। তো চাটা ওই যে সেঁকে নিলাম। তো চলো যাই। আর দেখো আমরা কিন্তু ঘরে চলে আসছি। তো এই যে দেখো মুচমুচে কুরকুরে এই যে নাচুচ খাচ্ছি, মেয়ে ওইদিকে টিভি দেখতেছে আর বলতেছে ওয়া অনেক মানে পছন্দ করে তো এই জিনিসটা। তো মাঝে মাঝে আমি কিন্তু বানিয়ে দিই এইভাবে সন্ধ্যেবেলা, যখন সকালবেলা নাস্তা রুটি না খাই তখন। তোমাদের সাথে মনে হয় সেরকমভাবে শেয়ার করিনি, তো আজকে একটু শেয়ার করে দিলাম। তো জানি না তোমাদের কেমন লাগবে। তো চলো আজকের মতো এখানেই, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।